লাউ দিয়ে কি করবো আজকে? আজ হবে লাউ কাঁকড়ার ঘন্ট। ঠিক আছে, চলো। আচ্ছা, তুমি করবে তো? হ্যাঁ। চলো। তো লাউ কাঁকড়া করার জন্য প্রথমে মামি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ডেড়োগুলো বা পাও বলতে পারো, সেইগুলো নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিল। খুব বেশি না, কিন্তু হালকা করে ভাজতে হবে। তারপরে সেই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যখন জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আবার সেই ভাজা কাঁকড়া ডেড়োগুলো দিয়ে দেবে। এবার ডেড়োগুলো দেওয়ার পর আবার খানিকক্ষণ ভাজার পর ওর মধ্যে দিয়ে দেবে লাউ। খুব মানে সাধারণ সিম্পল রান্না, এর মধ্যে সেরকম কিছু মশলা পড়বে না, নুন হলুদ বাদ দিয়ে। আদার্স এমনি কোনো বাটা মশলা দিতে হবে না, এমনিতেই তরকারিটা খুব সুন্দর খেতে লাগবে। আর এই দেখো, কাঁকড়া ডেড়োটা এদিকে ভাজা হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দেবে। হ্যাঁ, আমরা লাউটা না অনেকটা পরিমাণে ছিল, আর কড়াইটা যেহেতু ছোটো ছিল তার জন্যে আমাদের দুবারে দিতে হয়েছে। তো প্রথমে লাউটা দিয়ে মামি একটু ভেজে নেওয়ার পর লাউটা যখন নরম হয়ে আসবে, তারপরে পরের যে লাউটা বেঁচেছিলো সেটা আবার দিয়ে দেবে। যেহেতু কড়াইটা ছোটো হয়ে গেছিলো তাই একটু প্রবলেম হয়ে গেছিলো। এটা একবারে দিয়েও করা যাবে। এই দেখো, যে লাউটুকু বাকি ছিল সেটা দিয়ে দিল। এবার এর মধ্যে যখন লাউটা একদম নেতিয়ে যাবে, মানে একটু হালকা নরম হয়ে যাবে, তখন পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি দেবে। দেওয়ার পর তারপরে লাউটাকে ঢেকে দেবে যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপরে যখন লাউয়ের জলটা পুরোপুরি বেরিয়ে যাবে, তার মধ্যে কাঁকড়া দিয়ে দেবে। হ্যাঁ, কাঁকড়াগুলো কিন্তু আগে ভাজবে না, কারণ কাঁকড়াগুলো আগে ভাজলে তরকারির স্বাদটা অতটা ভালো লাগে না। এই দেখো, জল বেরিয়ে গেছে লাউয়ের কতটা, তারপরে কাঁকড়াগুলো এক এক করে দিয়ে দেবে, দিয়ে এটাকে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর যখন লাউটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন কাঁকড়াগুলো ভালো করে নেড়ে দিয়ে কাঁকড়াগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ নাড়াচাড়া করবে। আর হ্যাঁ, লাউ এই যে দেখছো লাউয়ের জল বেরিয়েছে কতটা, এতটা কিন্তু জল থাকবে না, কারণ লাউ কাঁকড়া একদম শুকনো শুকনো করতে লাগে। আর লাউ কাঁকড়া শুকনো শুকনো হয়ে গেলেই মামি নামিয়ে নেবে। তো এদিকে দেখো, অনেকটা জল শুকিয়ে এসছে, লাউটাও সেদ্ধ হয়ে এসছে, কাঁকড়াটাও সেদ্ধ হয়েছে, তো মামি নামিয়ে নিল। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো আমরা সবাই মিলে সুন্দরবন ঘুরতে গেছিলাম, তো সেখানে গিয়েই মামি এটা রান্না করেছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।